বর্তমানে ডক্টর ইউনূস বাংলাদেশের সবথেকে সুরক্ষিত ব্যক্তি, কিন্তু আপনি হয়তো জানেন না পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের থেকে আর্মি প্রধানকে সবথেকে বেশি সুরক্ষা দেওয়া হয়ে থাকে। তাছাড়া আপনি হয়তো জানেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের আর্মি প্রধানের মধ্যে কাকে সবথেকে বেশি সুরক্ষা দেওয়া হয়ে থাকে এবং কার সিকিউরিটি প্রোটোকল কেমন। তাছাড়া ডক্টর ইউনূসের বডিগার্ড শত্রুদের এমনভাবে ধোঁকা দেয় যা দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তো ডক্টর ইউনূসকে যারা পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার পেছনে অনেক শত্রু লেগে গিয়েছে। অনেক মানুষ রয়েছে যারা তাকে মারতে চায় এবং আবারও ক্ষমতায় আসতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বর্তমানে সুরক্ষা দিচ্ছে এসএসএফ। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা সবসময় তাকে সুরক্ষা দিয়ে যাচ্ছে। তারা যে সকল অস্ত্র ব্যবহার করে থাকে সেগুলো খুবই উন্নত মানের। সাধারণত সেনাবাহিনীর অফিসার এমনকি নৌবাহিনীর অফিসারও এসব অস্ত্র চালাতে পারে না। স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের যাত্রা শুরু করেছিল 1982 সালে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 2000। ডক্টর ইউনূস যখন যেখানে যাবেন তখন সেই জায়গার নিরাপত্তা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স। ডক্টর ইউনূস যদি কোনো জনসভায় যান তখন তার বেশ কয়েকদিন আগে থেকেই স্পেশাল ফোর্সের সদস্যরা সেই এলাকায় পৌঁছে যায় এবং সেই এলাকা পর্যবেক্ষণ করবে। যদি স্পেশাল সিকিউরিটি ফোর্সের মনে হয় কোনো ব্যক্তি মোহাম্মদ ইউনূসের ওপর আক্রমণ করতে পারে, তখন এসএসএফের সদস্যরা শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তার ওপর আক্রমণ করে ধরাশায়ী করে ফেলবে। কোনো ব্যক্তিকে শ্যুট করার জন্য এসএসএফের কোনো পারমিশনের প্রয়োজন হয় না। ডক্টর ইউনূসের সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে গাড়ি। বর্তমানে তিনি ব্যবহার করছেন মার্সিডিজ S650 গার্ড। পৃথিবীর অন্য সকল দেশ প্রধান যেমন কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন এই গাড়িটি ব্যবহার করে থাকে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মডেলের গাড়ি ব্যবহার করে থাকে। পৃথিবীতে যত ধরনের বন্দুক রয়েছে সকল বন্দুক ব্যবহার করলেও এই গাড়িটির বুলেট প্রুফ গ্লাস ভাঙা যাবে না। তাছাড়া গাড়িটিতে যত বোমা হামলা করুন না কেন এই গাড়িটির কোনো ক্ষতি হবে না। এছাড়া গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম রয়েছে। গাড়িটির ভেতর আলাদা করে অক্সিজেন সাপ্লাই এবং এয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে। গাড়িটির টায়ার যদি পাংচার হয়ে যায় তাহলে এই অবস্থায় গাড়িটি 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এছাড়া ডক্টর ইউনূস ব্যবহার করে থাকে মার্সিডিজ G63 AMG। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে সুরক্ষিত এসইউভি। এটি হচ্ছে বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ এসইউভি। ডক্টর ইউনূসের গাড়ি বহর যখন যায় তখন এইরকম গাড়ি আপনি লক্ষ্য করবেন। ডক্টর ইউনূস যেখানেই যাবে এই গাড়িটি তার আশেপাশে থাকবে। এই গাড়িটির ওপরে রয়েছে রেডিও কন্ট্রোল ডিভাইস। এই যন্ত্রের কাজ হচ্ছে ডক্টর ইউনূসের আশেপাশে যদি কেউ রিমোট কন্ট্রোল দিয়ে বোমা হামলা করতে চায় তাহলে এই যন্ত্রটি সেই রিমোটের নেটওয়ার্ক জ্যাম করে দিবে। ডক্টর ইউনূস দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য MI-8 হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। পৃথিবীর সবথেকে শক্তিশালী হেলিকপ্টারের মধ্যে এটি অন্যতম। এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে থাকে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূস যদি দেশের বাইরে যান তাহলে তার জন্য বরাদ্দ রয়েছে বোয়িং 787 বিমান। বাংলাদেশ সরকারের প্রধান যে হবে তার জন্য এই বিমানটি বরাদ্দ রয়েছে। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস বিমান। এই বিমানটি ব্যবহার করে ডক্টর ইউনূস মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবে। নাম্বার 2, পাকিস্তান আর্মি চিফ। একটি দেশের সবথেকে বেশি সুরক্ষা দেওয়া হয় সে দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীকে, কিন্তু পাকিস্তান পুরো পৃথিবীতে এমন একটি দেশ যেখানে সবথেকে বেশি নিরাপত্তা দেওয়া হয় আর্মি প্রধানকে। আর এর কারণ হয়তো আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, পাকিস্তানের সেনা প্রধানকে তাদের দেশের সেনাবাহিনী নিরাপত্তা দেওয়ার পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তা দিয়ে থাকে। যখন আর্মি চিফ কোথাও ট্রাভেল করে তখন সেনাবাহিনীর শত শত গাড়ি তাকে প্রোটোকল দিয়ে থাকে। এর মধ্যে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর গাড়ি নয়, অনেক অত্যাধুনিক গাড়ি থাকে যেগুলো জ্যামারের কাজ করে থাকে। এই গাড়িগুলো শুধুমাত্র সিগন্যাল জ্যামই করে না, বরঞ্চ হুমকি এবং বোমা শনাক্তকরণে ব্যবহার করা হয়। মূলত আর্মি চিফ এই নিরাপত্তার সাথে তেমন অনুভব করে যেমনটা নিজের মায়ের কোলে বসে কোথাও ট্রাভেল করলে মনে হয়। অনেকেই মনে করে এই কঠোর নিরাপত্তার সাথে একটি মাছিও তাকে ঘেরাও করতে পারবে না বা তার ক্ষতি করতে পারবে না।
নেক্সট ভ্লাদিমির পুতিন। বন্ধুরা, রাশিয়া যেমন পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ, ঠিক তেমনই দেশটির প্রেসিডেন্টও অনেক বেশি শক্তিশালী। আপনারা বিশ্বাস করবেন না, ভ্লাদিমির পুতিন যখন থেকে প্রেসিডেন্ট হয়েছে তখন থেকে তার উপরে কয়েক ডজন বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শত্রুরা একটি অপারেশনে সফল হয়নি। এর কারণ হচ্ছে পুতিনের উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা। আসলে এটি হচ্ছে একটি বিশেষ বাহিনী যেটিতে 1100 জনের বেশি সৈন্য এবং বিশেষ নিরাপত্তা কর্মী রয়েছে। তাদের কাজ হচ্ছে পুতিনকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়া। তারা এতটাই সক্রিয়, স্মার্ট এবং শক্তিশালী যে তাদের অনুমতি ছাড়া ভ্লাদিমির পুতিনের কাছে যাওয়াই যায় না। এছাড়া ভ্লাদিমির পুতিন নিজেও একজন অবসরপ্রাপ্ত কেজিবি অফিসার, আর যেহেতু তিনি নিজেও একজন গোপন এজেন্ট ছিলেন, তাই তিনি ভালো করেই জানেন কিভাবে বিপদ আসে এবং সেটি কিভাবে সামলাতে হয়। রাশিয়ার মাফিয়া তো দূরের কথা, বাইরের দেশের কোনো শত্রু তার ধারে কাছে ঘেঁষার সুযোগ পায় না। নাম্বার 4, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে আপনারা সকলেই চিনেন। এই মুহূর্তে পুরো ভারতের উপরে সাপের মতো বসে আছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তার গদিকে অনেক বেশি ভালোবাসে, তাই যে কোনো মূল্যে তার গদি বাঁচাতে চায়। তো যাই হোক, ধর্ম নিয়ে খেলা করলে সেখানে প্রাণের ভয় তো থাকবেই, কিন্তু তিনি তার নিরাপত্তার জন্য এমন সব ব্যবস্থা করে রেখেছেন যে আগামী 20 থেকে 30 বছরে শুধুমাত্র মৃত্যুর ফেরেশতা ছাড়া তার ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। আপনারা জেনে অবাক হবেন যে তিনি জনসম্মুখে সরাসরি আসার পরিবর্তে ভারতের 26টির বেশি শহরে তার হলোগ্রাম তৈরি করে চালিয়েছিলেন। তিনি জনগণের সামনে আসতে অনেক ভয় পান, কারণ তার শত্রুর সংখ্যা অনেক বেশি। শুধু তাই নয়, তিনি নিজের জীবন এতটাই ভালোবাসেন যে 2014 সালে তার একটি জনসভা ছিল, আর সেখানে তিনি তার একজন কর্মীকে নিজের মুখোশ পরিয়ে বসে রেখেছিল যাতে শত্রু ভাবে সেটাই নরেন্দ্র মোদী, এবং মানুষ এমনটাই ভেবেছিল যে তিনি হচ্ছে মোদীজি। আর তিনি নিজে ঘরে বসে কোনো ঝুঁকি ছাড়াই পুরো অনুষ্ঠান দেখছিলেন। যতই ঘরে থাকুক কিংবা প্রাসাদে, মৃত্যু তো আসবেই। মৃত্যুর ফেরেশতাকে কেউ আটকাতে পারবে না। তো মোদীজি তার শত্রুদের বোকা বানাতে অনেক সুন্দর সুন্দর কৌশল অ্যাপ্লাই করে থাকে। নাম্বার 5, রিসেপ তাইপ এরদোগান। বর্তমানে ইসলামী বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী একজন নেতা হচ্ছে রিসেপ তাইপ এরদোগান। তিনি দীর্ঘদিন ধরে তুরস্ক শাসন করছেন। তুরস্কের সেনাবাহিনী তাদের প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে। তার সাথে 24 ঘন্টা অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর একটি দল থাকে এবং ছায়ার মতো তাকে হেফাজত করে থাকে। যদি তিনি কোনো জনসভা কিংবা সম্মেলনে যান, তাহলে একটি বিশেষ বাহিনী তার গাড়ির আগে পিছে লাইন ধরে চলতে থাকে, যেমনটা করে থাকে কিম জং উনের বাহিনী। যদি এরদোগানকে দেশের বাইরেও যেতে হয়, তাহলে বিশেষ বাহিনীর লোকেরা তার সাথে ছায়ার মতো থাকে। তারা তাদের প্রেসিডেন্টকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না। এমনকি তারা তাদের প্রেসিডেন্টের জীবন বাঁচাতে যে কোনো কিছু করতে পারে। এমনকি অন্য কোনো দেশের সেনাবাহিনী এবং পুলিশকেও মারতে দ্বিধাবোধ করবে না। নাম্বার 6, কিম জং উন। বন্ধুরা, সিকিউরিটির কথা হচ্ছে, আর সেখানে ভাতিজা কিম জং উনের কথা থাকবে না, হতেই পারে না। তিনি তো একমাত্র সেই নেতা যাকে শুধু তাদের দেশের লোকেরাই নয়, পুরো পৃথিবীর বেশিরভাগ মানুষই ঘৃণা করে। সবার মনের আশা হচ্ছে যদি কিম জং উনকে আমার বাড়ির গলির কাছে পাই তাহলে খেয়ে দিব। কিন্তু ভাই, কিম জং উনের সিকিউরিটির কারণে আপনি তার ধারে কাছে যেতে পারবেন না। তার ব্যক্তিগত নিরাপত্তা এতটাই কঠোর যে তার বডিগার্ডরা সম্ভবত তার পরিবারের সদস্যদেরও তার কাছে ঘেঁষতে দিবে না। কিম জং উন সবসময় তার আশেপাশে 12 জন গার্ডের একটি বাহিনী রাখে, যারা তার আশেপাশের প্রবাহিত বাতাসকে এক্সরে করে থাকে। অবাক করা বিষয়টি হচ্ছে, কিম জং উন এই পর্যন্ত 30 জন ব্যক্তিকে শুধু সন্দেহের বশে মেরে ফেলেছে, মানে যে তাকে প্রাণেও মারতে চায়নি। এমনকি এ সকল মানুষের মধ্যে কিম জং উনের আপন চাচা কাল ওংও ছিল। তার চাচাকে কিম জং উন ক্ষুধার্ত কুকুরের সামনে ফেলে দিয়েছিল, কারণ তার মনে হয়েছিল তার চাচা তাকে মারতে চায়। তো কিম জং উনের সিকিউরিটি ব্যবস্থা পৃথিবীর অন্যতম শক্তিশালী সিকিউরিটি ব্যবস্থা, যার ধারে কাছে মৃত্যু ছাড়া কেউ যেতে পারবে না। নাম্বার 7, ডোনাল্ড ট্রাম্প। আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের উপরে নির্বাচনের আগে প্রাণঘাতী হামলা হয়েছিল। যেহেতু তিনি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, তাই তার নিরাপত্তা ব্যবস্থা 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে 300 জনের একটি বাহিনী সবসময় চলাফেরা করে, যারা ডোনাল্ড ট্রাম্পকে এক মুহূর্তের জন্যও ছাড়ে না। যদিও আমেরিকার আগের প্রেসিডেন্ট মানে জো বাইডেনের সাথে 100 জনের একটি দল থাকতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে 300 জনের একটি দল দেওয়া হয়েছে।
তাদের কাছে বিভিন্ন উন্নত মানের অস্ত্রশস্ত্র থাকে এবং তাদের কাজ হচ্ছে 24 ঘন্টা ডোনাল্ড ট্রাম্পকে হেফাজত করা। এছাড়া তাদের কাছে বিশেষ গোপন এজেন্টও থাকে যারা সাধারণ পোশাকে প্রত্যেকের উপরে নজর রাখে। এই বিশেষ এজেন্টদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর থাকে যে ট্রাম্পের কাছে কোনো ব্যক্তিকে ঘেঁষতেই দেয় না। এমনকি প্রেসিডেন্ট যখন ঘুমাচ্ছেন তখনও তারা ছায়ার মতো প্রেসিডেন্টের পাশে থাকে। তো বন্ধুরা, এভাবে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের সুরক্ষা দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, আপনার পছন্দের নেতা কোনটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।